আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও লাইভে। আমি হচ্ছে সুইস রোল যেটা আগের ক্লাসে যেগুলো বানিয়েছি ওগুলো হচ্ছে বেক করে নিয়ে এসেছি। তো বেক করার পর আমাদের কি করতে হবে সেটা কিন্তু অবশ্যই দেখাতে হবে, না হলে কিন্তু জিনিসটা মানে ভালো হবে না, ঠিক আছে? তো আমার সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, লাইভটা ঠিক আছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দেন, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিব। ফার্স্ট অফ অল আমি বলে নেই, আমরা যখন সুইস রোল বানাবো, ঠিক আছে, সুইস রোল কেক যখন বেকিং হয়ে যাবে, বেকিং করার পর কিন্তু এই যে আমরা কি করব, 2 থেকে 3 মিনিট সময় নিব। এর বেশি নেওয়া যাবে না, ঠিক আছে? 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমরা এটাকে অবশ্যই আমরা যেই প্রসেসিংয়ে কাভার করব কাভারটা দেখিয়ে দিব, ঠিক আছে? কাভার করাটা দেখিয়ে দিব। জি আপু, শোনা যাচ্ছে। আমি কাজে চলে যাই। এই কাজটা আমাকে খুব দ্রুত করতে হবে, মানে গরম থাকা অবস্থায় হচ্ছে আমাদেরকে এই কাজটা করতে হবে। সো আমি এখন কাজে চলে যাই। জি আপু, লাইভে হচ্ছে 8 জন মেম্বার আছে। জি আপু, শোনা যাচ্ছে। ওকে আপু, এটা আমি দেখিয়ে দিব, এটার কাজটা আমি এখন করে নিব। আমাদের কেকটা কিন্তু হচ্ছে কি হয়েছে, কেকটা কিন্তু বেকিং হয়ে গেছে। খেয়াল রাখবেন, যখন বেকিং করার পর আমরা বের করব, সাইড দিয়ে এরকম অটোমেটিকলি খুলে খুলে আসবে, ঠিক আছে? সাইড দিয়ে অটোমেটিকলি খুলে খুলে আসবে, আমাদের কিন্তু এটা বেকিং হয়ে গেছে। তো এখন আমি দেখিয়ে দিই, আমাদের কাজ দেখিয়ে দেই। আমরা হচ্ছে আবার হচ্ছে এই পেপারটা নিয়ে নিব। আমরা হচ্ছে আবারও কি করব, এই যে যে পেপারটা ছিল এই পেপারটা আমরা নিয়ে নিব। এই পেপারটা নিয়ে আমরা হচ্ছে এই পেপার ছাড়া অন্য কোনো পেপার অবশ্যই নিব না। এটাকে হচ্ছে মোড় থেকে বের করে নেব। লক্ষ্য করেন, খুব সুন্দর করে কিন্তু এটা বের হয়ে গেছে। খুব সুন্দর করে কিন্তু এটা বের হয়ে গেছে, কোনো কিন্তু ঝামেলা হয়নি, ঠিক আছে? আমি এখন এই কাগজটা উঠিয়ে নিই। এটা হচ্ছে আমাদের সুইস রোল কেক, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সুইস রোল কেক। একটু ভিজে গেছে, আচ্ছা প্রবলেম নেই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সুইস রোল কেক। এই কেকটাকে আমরা এখন এই অবস্থায় কি করব, এটাকে হচ্ছে আমরা এই অবস্থায়, ঠিক আছে, এইভাবে করে ফোল্ড করে নেব। এই যে এখানে আমরা চাইলে একটুখানি অয়েল ব্রাশ করে নিতে পারি, এখানে চাইলে আমরা একটু অয়েল ব্রাশ করে নিতে পারি। এখানে আমার হচ্ছে এখানে হচ্ছে আমরা চাইলে একটু অয়েল ব্রাশ করে নিয়ে এটাকে হচ্ছে এরকম করে ফোল্ড করব, ঠিক আছে? এই যে এটাকে হচ্ছে আলতো হাতে এরকম করে ফোল্ড করব, একটু খেয়াল রাখবেন। এটা হচ্ছে এই যে এইভাবে করে আলতো হাতে আমরা এটাকে ফোল্ড করে নেব। ফোল্ডিং সিস্টেমটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। ফোল্ড করে এটাকে এভাবে রেখে ভালো করে মুড়িয়ে আমরা এখন এটাকে কি করব, ফ্রিজে রেখে দিব সাথে সাথে। হ্যাঁ, সাথে সাথে আমরা এটাকে ফ্রিজে রেখে দিব।
এটাকে আমরা এরকম করে ফোল্ড করে নেব, ঠিক আছে? ফোল্ড করে আমরা এটাকে সাথে সাথে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দেব মিনিমাম হচ্ছে 1 ঘন্টা। আমরা এটাকে ফ্রিজে রেখে দেব মিনিমাম 1 ঘন্টা। আমরা এই অবস্থায় এটাকে ফ্রিজে রেখে দেব, ঠিক আছে? এখন হচ্ছে বাকি যেটা আছে ওটাকে আমি ডিমোল্ড করে নিব। আমরা আবার এখানে বেকিং পেপার নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে এটা সাইজটা আমি একটু দেখে নিই। এটাকে আমি হচ্ছে বের করে নেব। এইভাবে বের করে এটাকে হচ্ছে আমি এখন ভালো করে ছুটিয়ে নিব। এটা একটু সমস্যা করতেছে। একটু আমি কিছু দিয়ে এটাকে একটু করে নিই, ওয়েট। সেম ওয়েতে আমি এটাকে হচ্ছে ফোল্ড করে নেব। এখন আমি এই দুইটাকে কি করব, ফ্রিজে রেখে দেব, ঠিক আছে? আমি একটু ফ্রিজে রেখে নিই। আপু কেক নিচে, আপু আমার ট্রেতে হচ্ছে একটু পানি ছিল, ঠিক আছে? যেই কারণে যে এখান দিয়ে একটু লেগে গেছে, যার কারণে আমার একটু অসুবিধা হয়েছে এটা খোলানোর জন্য, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু আমার কিন্তু অনায়াসে খুলে গেছে আপু। এগুলো কি পেপার? এগুলো হচ্ছে আপু বেকিং পেপার বললেই হবে। আপু আমার এই ট্রেতে হচ্ছে এখানে একটু পানি ছিল তো, যার কারণে আমার এটা একটু সমস্যা হয়েছে। আমি এখন এই দুটাকে ফ্রিজে রেখে দিব, ফ্রিজে রেখে দিব মিনিমাম 1 ঘন্টার জন্য, ঠিক আছে? এই শেপেই থাকবে। এখন হচ্ছে আপু আপনারা হচ্ছে আপু কি করবেন, মানে ভালো করে, আমি তো আপনাদের দেখানোর জন্য এখানে হচ্ছে সময় নিয়ে নিছি, ঠিক আছে? না হলে দেখা যায় এগুলো হচ্ছে কেক বানানোর আগে এটা ভালো করে পরিষ্কার করে একবার শুকিয়ে তারপর হচ্ছে আপনারা পেপারটা বিছাবেন, তারপর দেখবেন কি সুন্দর করে উঠে যায়। এখন হচ্ছে আমি হচ্ছে আমার চকলেট যে রেসিপিটা সেটাতে চলে যাই। চকলেটের জন্য আমার কি কি লাগবে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিই। চকলেট কেকের জন্য আমার হচ্ছে প্রথমে 1 পাউন্ড, ঠিক আছে? এটা যেহেতু আমি একটাই বানাবো সেহেতু আমি প্রতিটা উপকরণ হচ্ছে 1 পাউন্ডেরই নিব। প্রত্যেকটা উপকরণ হচ্ছে আমার যাবে কি 1 পাউন্ড করেই যাবে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিব হচ্ছে 1/2 কাপ ময়দা। এই যে লেবেল করে, অবশ্যই লেবেল করে হচ্ছে 1/2 কাপ ময়দা নিয়ে নেব। 1/2 কাপ ময়দা এখানে আমি নিয়ে নিলাম। এখানে কিন্তু কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে না, এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ইউজ করার কোনো প্রয়োজন নেই। চকলেট কেকে কর্নফ্লাওয়ার লাগে না। এখন হচ্ছে যাবে হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার কিন্তু অবশ্যই ফোস্টারটাই নেবেন। বেকিং পাউডার যাবে হচ্ছে 1/2 চা চামচ।
বেকিং পাউডার যাবে হচ্ছে আপনার হ্যাঁ, বেকিং পাউডার যাবে হচ্ছে আপনার 1/2 চা চামচ। বেকিং পাউডার হচ্ছে নিচ্ছি এখানে আমি হচ্ছে হাফ, এই যে লেবেল করে 1/2 চা চামচ নিয়ে নিলাম। জি গেট লাগানো, নিচে কেউ নাই, আলিবাবু ডাক দাও, আলিবাবু ডাক দাও। আচ্ছা যাও, কি করবো যাও আমি আসতেছি। তুমি আসবা কিন্তু এখন হচ্ছে এখানে আমার লাগবে হচ্ছে কি কোকো পাউডার। আসো অবশ্যই হচ্ছে চকলেট কেকের জন্য কি লাগবে, কোকো পাউডারটা আমাদের লাগবে। এখানে আমি হচ্ছে মালয়েশিয়ান কোকো পাউডারটা ইউজ করেছি। মালয়েশিয়ান কোকো পাউডার যে কোনো শপে গেলেই হবে, বললেই চলবে যে আমাদের মালয়েশিয়ান কোকো পাউডার লাগবে। মালয়েশিয়ান কোকো পাউডারগুলো হচ্ছে আপনার বড় প্যাকেটে আসে, ওইখান থেকে আপনি 100 গ্রাম 50 গ্রাম করে নিয়ে নিতে পারবেন। 50 গ্রাম 100 গ্রাম করে আপনারা নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, আমি এখানে নিয়ে এসেছি কোকো পাউডার বললেই হবে, মালয়েশিয়ান কোকো পাউডার বললেই হবে। আপনারা বাসায় এনে এটাকে কন্টেনারে করে রেখে দিবেন। ঠিক আছে, কন্টেনারে করে রেখে দিবেন এটাকে। কোকো পাউডার যাবে হচ্ছে আমার 1 পাউন্ড। রেসিপির জন্য কোকো পাউডার যাবে হচ্ছে 2 টেবিল চামচ। ওকে, মালয়েশিয়ান কোকো পাউডার বললেই হবে যে মালয়েশিয়ান কোকো পাউডারটা দেন। এটা কিন্তু ডার্ক না, ঠিক আছে, এটা কিন্তু ডার্ক না। আপনারা যদি ডার্কটা ইউজ করতে চান, যে অনেকে আছে ডার্ক চকলেটটা পছন্দ করে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ওইটা হচ্ছে ডার্ক কোকো পাউডার, ওইটা হচ্ছে ডার্ক কোকো পাউডার। আর এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান কোকো পাউডার। এখানে আমি কোকো পাউডার ইউজ করব হচ্ছে এই যে এরকম লেবেল করে আপনারা কোকো পাউডারটা ইউজ করবেন। দুই টেবিল চামচ, ঠিক আছে, এই যে 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিলাম। আর হচ্ছে যাবে আমাদের 1/2 চা চামচ কফি পাউডার, হাফ চা চামচ কফি পাউডার। ঠিক আছে, কফি পাউডারটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে, কফি পাউডারটা কিন্তু অবশ্যই দেওয়া লাগবে। প্রতিটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে কিন্তু আমি হচ্ছে এখানে ভালোভাবে মিশিয়ে নেব। আর আরেকটা কথা বলি, কেকে যদি আপনারা লবণের, ঠিক আছে, আমি তো
এর আগের রেসিপিটাতে লবণ ইউজ করিনি, ঠিক আছে? আপনারা চাইলে লবণ দিতে পারেন, হাফ হাফ না 1 চিমটি পরিমাণ লবণ দিতে পারেন, এরকম 1 চিমটি লবণ দিতে পারেন, ঠিক আছে? না দিলেও সমস্যা নেই, বাট দিতে পারেন, 1 চিমটি দিতে পারেন। দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে আমি হচ্ছে রেখে দিব। শুকনো উপকরণ আমাদের শেষ। এখন হচ্ছে আমরা কি করব, ডিম নিয়ে নিব। এখন সেম প্রসেস, আগে যে প্রসেসিংটা দেখাইছি এখন হচ্ছে কি প্রসেসিংটা একেবারে সেম সেম প্রসেসিং। এখন আমরা দ্বিতীয় কাজটা করে নিব। 1 পাউন্ডের কেক, ডিম লাগবে কয়টা? 2টা। কেক 1 পাউন্ড, ডিম লাগবে 2টা। এই যে ডিম আমরা 2টা দিয়ে দিলাম। 2টা ডিম দিয়ে এখান থেকে হচ্ছে আমরা কুসুমটাকে আলাদা করে নেব। কুসুমটাকে ভালোভাবে আলাদা করে নিব। ব্যাস, এখন হচ্ছে আমাদের হচ্ছে এটা পরে ফোম করব, সাইডে রেখে দিয়ে এখানে হচ্ছে বাকি উপকরণগুলো মিলিয়ে নেব। আমাদের এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই গুঁড়ো চিনি লাগবে। গুঁড়ো চিনি আমাদের এই ক্ষেত্রে লাগবে হচ্ছে কি 1/3 কাপ আর হচ্ছে 1/4 কাপ, 2টা লাগবে চিনি। চকলেট কেকে চিনি বেশি লাগে, চকলেট কেকে চিনি বেশি লাগে। আমরা যেই ফোমটা বানাবো, ফোমের জন্য আমরা এখানে ইউজ করব হচ্ছে 1 মানে হাফ কাপ, ঠিক আছে? হাফ কাপ ফোমের জন্য হাফ কাপ চিনি আমরা রাখবো। আর হচ্ছে আমরা এখানে যে চিনিটা ইউজ করব তার জন্য আমরা নেব 1/3 কাপ। চকলেট কেকের জন্য আপু কফি পাউডার প্যাকেটগুলো দিলে হবে। কফি, হ্যাঁ আপু দিলে হবে, সমস্যা নেই, দিলে হবে। ওই যে ছোট প্যাকেটগুলো যে পাওয়া যায় ওগুলো দিলে হবে, কোনো সমস্যা নেই। একটু হাত দিয়ে একটু গুঁড়ো করে নেবেন, তাহলেই হবে। আমাদের হচ্ছে এখানে আমাদের চিনি লাগবে কিন্তু বেশি। আমি আবারও বলে দেই, আমাদের চিনি লাগবে কিন্তু বেশি। এখানে হচ্ছে হাফ কাপ চিনি আমি ইউজ করব হচ্ছে এটাতে, হাফ কাপ চিনি আমি এটাতে ইউজ করব। আর এখানে যে চিনিটা আমি ইউজ করব সেটা হচ্ছে 1/4 কাপ। এখানে আমি দিয়ে দিলাম 1/4 কাপ, ঠিক আছে? 1/4 কাপ চিনি দিয়ে হচ্ছে আমি এটাকে ভালোভাবে এখন মিশিয়ে নেব। এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিই। আপনারা যারা বুঝতে পারবেন না তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে, ঠিক আছে? এখন আমি ইউজ করব লিকুইড দুধ। লিকুইড দুধ দিব 2 টেবিল চামচ। লিকুইড দুধ দিব 2 টেবিল চামচ দিয়ে আমি এটাকে ভালোভাবে চিনিটাকে গলিয়ে নিব। তেল দিব 2 টেবিল চামচ। প্রতিটা রেসিপি আপনারা পেয়ে যাবেন, প্রতিটা জিনিসের রেসিপি কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, ভালোভাবে মিশিয়ে নিব। এখন ভালোভাবে আমরা এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব। 1 পাউন্ডের রেসিপি কিন্তু দেখানো হচ্ছে, ঠিক আছে? এই পর্যায়ে আমরা হচ্ছে কি করব, এই যে শুকনো যে উপকরণটা ছিল, ঠিক আছে, শুকনো উপকরণটাও কিন্তু মিশিয়ে নিব। আমি এটাকেও ভালো করে 2-3 বার চেলে নিই, ঠিক আছে?
ভালো করে 2-3 বার করে চেলে নিব। চালতেই কিন্তু হবে, ভালো করে কিন্তু চেলে নিতে হবে, না হলে কিন্তু ভিতরের ক্রাম্পসগুলো ভালো আসবে না। ঠিক আছে, দলা পাকিয়ে থাকবে। এই যে দলা পাকিয়ে থাকে, ঠিক আছে, আপনারা ভালো করে ইয়া করে নেবেন, চেলে নেবেন, 2-3 বার করে চেলে নেবেন। আমি এটাকে আবারও চেলে নিই। মানে কি বারবার করে চেলে নিতে হবে, 2 থেকে 3 বার চেলে আমি এটাকে ভালোভাবে এখন মিশিয়ে নেব। এই যে এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দিব। এখন আমি এখানে কি ইউজ করব বলে দিই। এখন আমি হচ্ছে এখানে চকলেট ইমালশনটা ইউজ করবো। একটা হচ্ছে চকলেট ইমালশন, একটা হচ্ছে কফি ইমালশন, ঠিক আছে। চকলেট ইমালশন আর হচ্ছে কফি ইমালশন। এটা হচ্ছে চকলেট, এটা হচ্ছে কফি ইমালশন, এটা হচ্ছে চকলেট ইমালশন, ঠিক আছে। চকলেট ইমালশন দিব হচ্ছে আমি আপনাদের এখানে চকলেট ইমালশন যেটা, ঠিক আছে, ওটা যাবে হচ্ছে হাফ চা চামচ, ওকে। এটা হচ্ছে আমাদের হাফ টিস্পুন। কফি চকলেট ইমালশন দিব হাফ টিস্পুন, ঠিক আছে। কফি ইমালশন দিব হাফ টিস্পুন, সরি কফি না, এই চকলেট ইমালশন হাফ টিস্পুন। যারা কফি পাউডার দিতে চান না বা হাতের সামনে যাদের থাকবে না, তারা কি করবেন, এই যে কফি ইমালশনটা দিবেন। কফি ইমালশনটা দেওয়ার ক্ষেত্রে আমি একটু দিই, ঠিক আছে, আমি তো দিয়েছি, একেবারে সামান্য হাফ টিস্পুনের কম দিবেন, ঠিক আছে। বাট কফি পাউডারটা দিলে কফি ইমালশন লাগে না, তারপর অল্প একটু দিতে পারেন, সমস্যা নেই। যদি কফি পাউডার না দেন তখন কফি ইমালশনটা একেবারে হাফ টিস্পুন পুরোপুরি দিবেন। আমি তো অল্প একটু দিয়ে দেখালাম, ঠিক আছে। কফি পাউডার না দিলে কফি ইমালশন হাফ টিস্পুন দিবেন। আমি যেহেতু কফি পাউডার দিয়েছি সেই কারণে আমি না দিলেও পারতাম, বাট আপনাদের জন্য একটু দিয়ে দেখালাম। এই যে কালারটা কিন্তু এরকম আসছে, ঠিক আছে, কালারটা কিন্তু এরকম আসছে। আমি এখন এটাকে সাইডে রেখে দিই, এটার কাজ শেষ। এখন হচ্ছে আমি বিটারে চলে যাব ডিমটাকে ফোম করে নেওয়ার জন্য। ডিমটাকে ফোম করে নেওয়ার জন্য আমি হচ্ছে বিটারে চলে যাব। সরি আপু, আরেকটা জিনিস দিতে হবে এখানে। আরেকটা হচ্ছে আমার এখানে হচ্ছে ভ্যানিলা যে এসেন্সটা দেখালাম রেডম্যানের, ঠিক আছে, এটা খুবই অল্প পরিমাণে যাবে, ঠিক আছে, একদম অল্প, সামান্য একটুখানি দিবেন। এখানে কোনো চামচ বলবো না যে কত চামচ, খুবই অল্প পরিমাণে দিবেন। যেহেতু চকলেট কেক দিতেই যে হবে এমন কোনো ওয়ে নাই, বাট আমি অল্প একটু, মানে অল্প একটু দিতে হয়।
তাহলে ফ্লেভারটা ভালো আসে। ভ্যানিলা এসেন্সটা অল্প পরিমাণে দিয়ে নেবেন, ঠিক আছে? এখন আমি এটাকে ফোম করে নিই। প্রথম হচ্ছে মিডিয়াম স্পিডে। এখন হচ্ছে হাই স্পিডে। দু তিনবারে দিয়ে নেবেন। ভালো করে আমরা এটাকে বিট করে নেব হাই স্পিডে। আর একটু বিট করে নিতে হবে, ঠিক আছে? ঠিক হওয়া পর্যন্ত আমাদের এটাকে বিট করে নিতে হবে। এই যে আমাদের এটা কিন্তু বিট করা হয়ে গেছে। এখন কি করব, সেম প্রসেস এখান থেকে অল্প একটু নিয়ে ভালো করে প্রথমে মিলিয়ে নিব। অল্প একটু নিয়ে আমি এটাকে মিশিয়ে নেব, তারপর আমি বাকিটা ওখানে ঢেলে মিশাবো, ঠিক আছে? এটাকে একটু লিকুইড করার জন্য কিন্তু আমরা মিশিয়ে নেব এখানে আগে অল্প একটু দিয়ে, তারপর হচ্ছে আমরা বাকি কাজটা করব। ঠিক আছে? এই যে চকলেট, এটা কি আমাদের, এটা হচ্ছে চকলেট রোল, সুইস রোলের যে প্রসেসিংটা সেটা দেখানো হচ্ছে। এখন এই মিশ্রণটা আমি এখানে ঢেলে দিই। আমাদের এখানে আর কোনো ইনগ্রেডিয়েন্টস যাবে না, আর কোনো প্রকার কোনো ইনগ্রেডিয়েন্টস এখানে যাবে না। ঠিক আছে? এখন আমি এটাকে ভালোভাবে আলতো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিব।
সাদা আপু এগুলা কি ব্যাপার? সাদা এগের সাথে এখন চিনি কতটুকু দিব? ও, সাদা এগের সাথে আপু হাফ কাপ দিব। আমাদের হচ্ছে চকলেটের হচ্ছে কি একটুখানি চিনি বেশি লাগে, হাফ কাপ দিব সাদা অংশের সাথে। আর মিশ্রণের ময়ানটার সাথে ওখানে দিব হচ্ছে 1/4 কাপ। চকলেট কেকে মনে রাখবেন সব সময় চিনিটা বেশি লাগে, ঠিক আছে? চকলেট কেকে হচ্ছে চিনির পরিমাণ বেশি লাগে হচ্ছে স্পঞ্জ থেকে, ভ্যানিলা থেকে বেশি লাগে, ঠিক আছে? ডাকা নিয়ে এসো, ব্যাগ নিয়ে এসো ওয়ার্ড্রোবের উপরে। আমি এটাকে মোল্ডে ঢেলে নিব, ঠিক আছে? আমি হচ্ছে ওই মোলটাতেই ঢেলে দেবো, সমস্যা হবে না, ঠিক আছে? যেহেতু তেলটা বেশি করে দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? ওয়ার্ড্রোবের উপরে আব্বু, ওয়ার্ড্রোবের উপরে দেখো। নিয়ে এসো। আমি আর একটু তেল ব্রাশ করে নিই, ঠিক আছে? ওঠার সুবিধার্থে। আচ্ছা পড়ুক। একটুখানি অয়েল আমি ব্রাশ করে এটাকে এখন ঢেলে দেব, ঠিক আছে? এটাকে আমি এখন ঢেলে দেব। এটাকে আমি সেম প্রসেসিংয়ে এখন ওভেনে দিয়ে দিব। ওভেনেরটা এখন আর দেখানো হবে না, ঠিক আছে? সেম প্রসেসিংয়ে আমি হচ্ছে 180-তে হচ্ছে 20 মিনিটের জন্য দিয়ে দিব। 180-তে হচ্ছে 20 মিনিটের জন্য আমি এটাকে এখন কুক হওয়ার জন্য দিয়ে দিব। ঠিক আছে? এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে থেকে এই যে কি করব, ভালোভাবে ঝাঁকিয়ে হচ্ছে এটা থেকে হাওয়া বের করে নিব। এই যে হাওয়াটা বের করার জন্য আমি এটাকে ঝাঁকিয়ে নিলাম। আরেকটা কথা আমি এই ভিডিওতে বলে দিই, যখন আমি এটাকে বের করব তখন ওইভাবে ওই প্রসেসিংয়ে কিন্তু আমি এটাকে হচ্ছে ফোল্ডিং করে পেপার দিয়ে, ঠিক আছে, বেকিং পেপার দিয়ে ফোল্ডিং করে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আমি হচ্ছে আবার লাইভে আসবো হচ্ছে ঠিক 7টার সময়। এখন তো 5টা, প্রায় 6টা 7টা, 2 ঘন্টা লাগবে হচ্ছে আমার এটা ঠান্ডা হতে, ঠিক আছে, মিনিমাম। আমি হচ্ছে 7টার সময় আবার লাইভে আসবো। ওই লাইভে এসে হচ্ছে আমি আপনাদেরকে ক্রিম ফ্রস্টিং যে প্রসেসিংটা সম্পূর্ণ দেখিয়ে দিব। ক্রিম ফ্রস্টিংয়ের যে প্রসেসিংটা সম্পূর্ণ ওই ভিডিওতে দেখানো হবে। এখন আমি এটাকে কুকিং করার পরে ঠান্ডা হতে ফ্রিজে রেখে দেব। আমি 7টার সময় লাইভে আসব, আমি বলে দিলাম। 7টার সময় লাইভে, 7টার সময় আপনারা অবশ্যই লাইভে থাকবেন, ঠিক আছে? আমি এখন লাইভ থেকে বের হয়ে যাব। সো আপনারা কি করবেন, এই প্রিহিট সুইস রোল কেক বানাতে
জি আপু, শোনা যাচ্ছে। মেসেজ। আপু, সুইস রোল কেক বানাতে বেকিং পেপারে তেল দেওয়া যায় না? বেকিং পেপারে তেল দেওয়া যায় না? হ্যাঁ, তেল তো দিতে হবে, আমি তো তেল তো দিলাম আপু। সুইস রোল বানাতে বেকিং পেপারে না, যখন আমি মোল্ড করবো আমি এটাকে একটু দিয়ে আসি, ঠিক আছে? যখন মোল্ড করবো তখন দিতে হবে না। আপু, এখানে হচ্ছে প্রিহিট করতে হবে। হ্যাঁ আপু, প্রিহিট করতে হবে। আপনারা 9-10 মিনিট প্রিহিট করে নেবেন। 180 ডিগ্রিতে 9-10 মিনিট প্রিহিট করে আপনারা কেক ঢুকিয়ে 20 থেকে 25 মিনিট, 20 থেকে 25 মিনিটে হয়ে যায়, যেহেতু কেকটা অনেক পাতলা হয়। সেই জন্য আর কি সময়টা খুব বেশি লাগে না। তারপর আপনারা কী করবেন, কাঠি দিয়ে একটু চেক করে নেবেন। কাঠি দিয়ে একটু চেক করে নেবেন যেন হয়েছে কি না বোঝার জন্য, ঠিক আছে? অনেকের ওভেনের হচ্ছে অনেক থাকে, অনেক ভেরিয়েশন থাকে। সবার কিন্তু ওভেনের কিন্তু তাপমাত্রা কিন্তু এক না, হিট কিন্তু এক না। তার জন্য আমি আবার বলে দিই, আপনারা চেক করবেন, চেক করে একটু দেখবেন। তুমি খাও খাইবা ওকে, আমি এখন লাইভটা শেষ করে দিব। হচ্ছে আমি আবার 7টার সময় লাইভে আসব। না খেলে তারপরে করবা, হ্যাঁ? তারপর খাইবা, হ্যাঁ? লাইভ শেষ হওয়ার আমি হচ্ছে 7টার সময় লাইভে আসবো। ওকে আপু, খোদা হাফেজ। আমি এখন লাইভটা শেষ করে দিই। ওখানে কিন্তু ক্রিম ফ্রস্টিং দেখানো হবে। 3টা কেকের জন্য 3 রকমের ক্রিম দেখানো হবে। 3টা কেকের জন্য 3 রকমের ক্রিম ওই লাইভে দেখানো হবে। আমি এখন লাইভটা শেষ করে দিই। আল্লাহ হাফেজ।